টকবক টকবক শব্দে দুর্বার গতিতে ছুটে চলছে ঘোড়া। ছেলেদের পাশাপাশি ঘোড়ায় চড়ে লাগাম টেনে ছুটছে মেয়েরাও। বিদেশি এসব ঘোড়ার সাথে বেশ ভাব জমে উঠেছে তরুণ তরুণীদের। ওর সাথে আমার বন্ডিংটা অন্যরকম ভাবে তৈরি হয়েছে। ওর সাথে প্রেম না, আছে একটু। যান্ত্রিক শহরে ঘোড়ায় চড়ার ছোটবেলার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আবার কেউ কেউ ছুটির দিনে সময় কাটাতে চলে আসছেন এখানে। আবার অনেকেই আসছেন অ্যাডভেঞ্চারের নেশায় ঘোড়াকে বশে আনার কৌশল রপ্ত করতে। বিদেশে সচরাচর ঘোড়া চালানোর ব্যবস্থা থাকলেও প্রথমবারের মতো রাজধানী ঢাকার কাছেই পূর্বাচলে গড়ে উঠেছে ভিন্নধর্মী এমন প্রশিক্ষণ কেন্দ্র। ঢাকার মানুষের জন্য একটু যদি তারা কিছু একটা চিন্তা করতে কিছু একটা করতে চায় অ্যাডভেঞ্চারাস, তাদেরকে ঢাকার বাইরে যেতে হয়। সেটা ঢাকার একেবারে কাছে 300 ফিটে, মানে কেউ যদি একদিনের মধ্যে কিছু একটা করতে চায় এটা খুবই ভালো হবে তাদের জন্য, যে তারা একদিনের মধ্যে একটা অ্যাডভেঞ্চার কিছু করতে পারছে। কর্মব্যস্ত সময়ে ছুটির দিনে ঘোড়ার পিঠে চড়ে ছুটে চলায় অ্যাডভেঞ্চারের বৈচিত্র্যময় অনুভূতি যেমন রয়েছে, তেমনি নানা উপকারিতাও রয়েছে এই প্রশিক্ষণে। শারীরিক ব্যায়াম ছাড়াও ডিপ্রেশন থেকে মুক্তি ও মনোবল বৃদ্ধিতে এমন কর্মকাণ্ড বেশ ভূমিকা পালন করে বলে জানায় তারা। অনেক ডিপ্রেশনে ছিলাম, তো আমি চাচ্ছিলাম কিছু একটা করি। যখন আমি এই হর্স রাইডিং এর যে ওনাদের অ্যাডটা দেখলাম, আমি এসে যখন জয়েন হলাম, আস্তে আস্তে দেখলাম যে আমি আসলে মানসিকভাবে সুস্থ হওয়া শুরু করেছি। এটা সত্যি একটা অন্যরকম একটা অ্যাক্টিভিটিস। অসাধারণ করলে হবে কি, আপনার ডিপ্রেশনের যে বিষয়টা, আমরা একাকিত্ব যেটা বোধ করে, এটা থেকে আপনি বেরোতে পারবেন। প্লাস হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং স্বাস্থ্যের জন্য খুবই একটা কার্যকরী একটা ব্যায়ামের মতোই হয়। প্লাস হচ্ছে যে আপনার মনোবলকে আপনার খুবই উৎফুল্ল করে। আপনি যে কোনো কাজ, আপনি যদি মনে করেন যে আমি এত বড় একটা পশুকে আমি যদি কন্ট্রোল করতে পারি, তাহলে আমি এই সামান্য এই কাজটা কেন আমি পারবো, তাহলে আপনার আত্মবিশ্বাসটা ডেভেলপ হবে। বিভিন্ন দেশ থেকে নামি দামি ঘোড়া নিয়ে এসে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়েছেন উদ্যোক্তা জাহেদুল ইসলাম। প্রশিক্ষণপ্রাপ্ত এসব ঘোড়ার পিঠে চড়ে বসলেই তারা বুঝতে পারেন চালক কতটা আত্মবিশ্বাসী ও অভিজ্ঞ। অবিশ্বাস্য হলেও চালকের উপরেই নির্ভর করে ছুটতে শুরু করেন এসব ঘোড়া। বাংলাদেশের একটা নর্মাল ঘোড়া দেখবেন যে কাছে যাওয়া যায় না, বা ওয়াইল্ড হর্স যেগুলো কাছে যাওয়া যায় না। তো রাজীব ভাই দেখা গেছে এরকম হর্সগুলো ট্রেন করছে, ট্রেন করে এইভাবে বানাইছে। একটা কনফিডেন্স ম্যাটার করে। আপনাকে ধরেন আমি একেবারে সব প্রসেস বলে দিলাম, আপ টু বটম সব প্রসেস বলে দিলাম, এইটার পরেও আপনি দেখবেন রাইড করতে পারতেছেন না, কারণ ওরা আসলে আপনার ফিয়ার দেন কনফিডেন্স বা আপনি কীরকম রাইডার ওইটা ওরা বুঝে। আই ডোন্ট নো কেমনে, আমার কাছে নিজের কাছে এটা ইন্টারেস্টিং লাগে, অবাকও লাগে, আচ্ছা ওরা বুঝে কেন, তবে এটা লজিক্যাল। ছোটবেলা থেকেই ঘোড়ার প্রতি বেশ আকর্ষণ ছিল হর্স রাইডিং ট্রেনিং সেন্টারের উদ্যোক্তা জাহেদুল ইসলামের। শৈশবে সমর্থন না পেলেও পরবর্তীতে উৎসাহ দেখে মাধ্যমিকের গণ্ডি পেরুলে ঘোড়া কিনে দেন বাবা। ছোটবেলা থেকে একটা নেশা ছিল, যেটা বলতে গেলে আমার পরিবারের সবাই জানে যে আমি ঘোড়ার প্রতি খুবই অ্যাডিক্টেড, এবং তারা আমাকে, বিশেষ করে আমার মা এবং আমার বাবা আমাকে সে ব্যাপারে খুবই উৎসাহ দিতেন। বিশেষ করে আমার বাবাও আমাকে ঘোড়া কিনে দেওয়ার ব্যাপারে, প্রথম আমার জীবনে যখন প্রথম ঘোড়াটাই কিনি, প্রথমে একটু বেঁকে বসছিলেন, পরে আমার মায়ের মাধ্যমে আমি জিনিসটাকে স্মুথলি এনে আমি নিজেই ঘোড়া কিনি, এবং পরবর্তীতে আমার বাবাও ঘোড়ার প্রেমে পড়ে যায়, সবাই আমার পরিবারের। তবে শখ থেকে ঘোড়া কিনলেও এদেশে তা লালন পালন ও রাইডিং ট্রেনিং ব্যবস্থার অভাব বোধ করেন জাহেদুল। এরপর 2009 সালে পরিবার ও স্বজনদের সহায়তায় পার্শ্ববর্তী দেশ ভারত ও সৌদি আরব থেকে ঘোড়ার রাইডিং ও বশে আনার নানা কৌশলের প্রশিক্ষণ গ্রহণ করেন। আমি সেই 2009-10 দিকে হর্স রিলেটেড ট্রেনিং করার জন্য আমি প্রথমে ভারতে এবং পরে সৌদি আরবে আমি ট্রেনিং নিয়েছি। আমার ফ্রেন্ড এবং আমার আত্মীয় স্বজনের সহযোগিতার মাধ্যমে বিদেশ থেকে আমি ট্রেনিংগুলো নিয়ে আসি। এখন আমার ঘোড়া বসে আনতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। শুধুমাত্র ঘোড়া ট্রেনিংয়ের জন্য আমি বাইরের দেশে আমার যেতে হয়েছিল। ঘোড়ার প্রতি তীব্র নেশা ও শখ থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে নিজের ব্যক্তিগত ঘোড়া নিয়েই এদিক সেদিক ছোটাছুটি করতেন জাহেদুল। এরপর বন্ধুবান্ধব ও অন্যরাও যেন ঘোড়া চালানো শিখতে পারেন সেজন্য চট্টগ্রামে গড়ে তোলেন একটি হর্স রাইডিং প্রশিক্ষণ কেন্দ্র। এরপর 2023 সালে ঢাকার পূর্বাচলে আরেকটি ট্রেনিং সেন্টার খোলার উদ্যোগ নেন জাহেদুল। এটা শুধুমাত্র আমার শখের বশে করা। তো দেশে এসে আমি, আমার ঘোড়ার নিজস্ব পার্সোনাল ঘোড়া ছিল, ব্যক্তিগত ঘোড়া, যেটা আমি নিজে রাইড করতাম। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারাও বললো যে ভাইয়া আমরাও শিখবো। তো সেই উদ্যোগে বেশ কয়েকজন ফ্রেন্ড হওয়ার পরে ওদেরকে শেখালাম। শেখানোর পরে একটা উদ্যোগ নিলাম যে না, সবাই যেহেতু চাচ্ছে চট্টগ্রামে একটা একাডেমি খুলতেই পারি। সেই যাত্রা শুরু করি আমি 2021 সালের দিকে। এর মধ্যেই স্টার্ট হয়ে গেছে, যেহেতু আমি অনলাইনে প্রচারণা চালিয়েছিলাম, যেহেতু বাংলাদেশে কখনো একটা হর্স রাইডিং ফার্ম ছিল না, তো সেই ক্ষেত্রে আমি ঢাকাবাসীর জন্য বাংলাদেশে প্রথম একটা হর্স রাইডিং ট্রেনিং সেন্টার
চালু করি 2023 সালে। প্রতি শুক্রবার ও শনিবার সকাল থেকে রাজধানী ঢাকার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে আসা প্রশিক্ষণার্থীদের ঘোড়া চালানো শেখানো হয় ট্রেনিং সেন্টারে। বর্তমানে 1 মাস মেয়াদী রেগুলার কোর্স ও 2 মাস মেয়াদী অ্যাডভান্স কোর্সের আওতায় নানাভাবে দক্ষ ইকুইস্ট্রিয়ান গড়ে তোলা হচ্ছে। তবে প্রশিক্ষণের নিরাপত্তার কথা ভেবেও খেয়াল রাখা হচ্ছে বিভিন্ন বিষয়। এখানে আমরা রিসেন্টলি ওয়েবসাইট লঞ্চ করেছি hrtcbd.com। ওখানে আমাদের কোর্সের সব ডিটেলস দেওয়া আছে। তারপরও যদি আমরা বিগিনারদের যে কোর্সগুলো যেটা বলতে চাই, আমরা এখানে 2টা বিগিনারদের কোর্স আছে, একটা রেগুলার কোর্স আর একটা হচ্ছে আপনার অ্যাডভান্সড কোর্স। সো রেগুলার কোর্সটা 1 মাস মেয়াদি এবং অ্যাডভান্স কোর্স যেটা সবচেয়ে বেশি ডিমান্ডিং সেটা আপনার 2 মান্থস। এখানে আপনি ঘোড়া বিষয়ক 6টা বিষয় শিখতে পারবেন। এটার পরে আমরা একটা সার্টিফিকেটও দিচ্ছি। একটা ঘোড়ার সাথে অ্যাটাচমেন্ট কিভাবে করতে হয়, তার সংস্পর্শে এসে তার সাথে কিভাবে মিশতে হবে, বিহেভিয়ারটা বুঝতে হবে, তার আচরণগত বৈশিষ্ট্যগুলো জানতে হবে, যেহেতু একটা ওয়াইল্ড অ্যানিম্যাল সেটা। তো সেই ক্ষেত্রে একটু ঝুঁকি থাকে। আমরা সম্পূর্ণ নিরাপত্তার সহিত এই হর্স রাইডিংটা আমরা সম্পন্ন করে থাকি। নিরাপত্তা বলতে গেলে যেমন ধরেন আমরা হেলমেট থেকে শুরু করে গ্লাভস, চ্যাপস, গার্ড আছে, বিভিন্ন গার্ড আছে, এই সমস্ত এগুলো আমরা প্রোভাইড করে থাকি। প্রোভাইডের মাধ্যমে আমরা সম্পূর্ণ নিরাপত্তার সহিত খুব ধীরগতিতে আমরা নিরাপদের সহিত আমরা এই অশ্বারোহণ প্রশিক্ষণটা দিয়ে থাকি আমাদের একাডেমি থেকে। অশ্বারোহী হতে এসে জাহেদুল ইসলামের ব্যবসায়িক পার্টনার হয়ে উঠেছেন শৌবিক আহমেদ। একটি ঘোড়া দিয়ে শুরু হয়ে বর্তমানে 2 উদ্যোক্তার হাত ধরেই 3টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া নিয়ে তিলে তিলে বড় হচ্ছে হর্স রাইডিং ট্রেনিং সেন্টার। তো আমি বেসিক্যালি ওনার স্টুডেন্ট ছিলাম। সো আমি নিজেও একজন এন্টারপ্রেনার। সো আমি চিন্তা করছিলাম যে মানে বাংলাদেশে এরকম কিছু একটা হলে আমি সেটাতে ইনভলভ হওয়ার চেষ্টা করব। যখন আমি ওনার ট্রেনিংটা পেলাম, আমি দেখলাম যে খুবই ভালো ট্রেনিং করাচ্ছে এবং হি ইজ ইন্টারন্যাশনালি ট্রেন্ড। এটা আমি পোটেনশিয়ালটা খুব আগে থেকে দেখতে পেরেছিলাম যে এটা ইটস গোনা গো এ লং ওয়ে। ছোট পরিসরে যাত্রা শুরু হলেও বর্তমানে প্রশিক্ষণার্থীদের চাপ সামলাতে বেশ হিমশিম খাচ্ছেন ট্রেনিং সেন্টারটিতে। বিদেশি জাতের সুঠাম দেহের ঘোড়ার জাত উন্নয়ন নিয়েও কাজ করছেন তারা। এছাড়া প্রশিক্ষণের মাধ্যমে পরবর্তীতে ইনডোর, আউটডোর ও অলিম্পিক গেমসেও অংশগ্রহণের স্বপ্ন রয়েছে উদ্যোক্তা জাহেদুল ইসলামের। এখন যে বর্তমান ব্যাচ আছে এটাতে প্রায় 30-35 জনের মতো আছে। এটা আমি রিসেন্টলি শুরু করেছি। সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ সবাই ভালো সাড়া পাচ্ছি। ঢাকায় সবাই এটা পেয়ে আসলে সবাই খুবই আনন্দিত এবং আমার যত স্টুডেন্ট আছে তারা সবাই আমাকে এমন প্রশংসা করছে যেটা ওরা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তারা খুবই আনন্দিত, কারণ এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি আমাদের এই ভার্চুয়াল জগতে এখন আর পাওয়া যাচ্ছে না। এটা নিয়ে আমি আরও অনেক দূর স্বপ্ন দেখছি, যেটা আমি ইনডোর গেমস থেকে শুরু করে সাব গেমস এবং অলিম্পিক গেমস নিয়েও আমি স্বপ্ন দেখছি। এবং আমাদের দেশে এই জাত উন্নয়ন করার জন্য, আমাদের হর্স রাইডিংটাকে ঘোড়ার জাত উন্নয়ন করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি।